হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সোয়াবিনের পাকোড়া। আমি কিন্তু নিউট্রেলাটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়ে কিভাবে পাকোড়াটা ভাজছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে সোয়াবিনের পাকোড়াটা শেয়ার করব। দেখুন, আমি সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এই পাশে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর টমেটো। এগুলো আমি একসঙ্গে এবার পেস্ট করে নেব। দেখুন, আমি সোয়াবিন আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটা সুন্দরভাবে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আমি দুটো ডিমকে একটু ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি এক এক করে সমস্ত জিনিসগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি সোয়া সস। ডিমটাও ঢেলে দিচ্ছি, দিয়ে আমি সুন্দরভাবে এবার মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমি সুন্দরভাবে মেখে নেব। এদিকে আমি কড়াইটাও বসিয়ে দেব তেলটা গরম হওয়ার জন্য। দেখুন কত সুন্দরভাবে পাকোড়াগুলো হয়ে গেছে। এবার আমি একটু উল্টো পাল্টা করে দেব। আপনারা প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েই গরম করে নেবেন তেলটা। তারপরে যখন দেওয়া হয়ে যাবে তখন হালকা একটু কমিয়ে দেবেন। তার কারণ হলো ভেতরটা নালে কাঁচা কাঁচা থেকে যাবে আর ওপর দিয়ে পুড়ে যাবে, জিনিসটা ভালো হবে না খেতে। এইভাবে আপনারা একটু কমিয়ে দিয়ে ভেজে আবারও আপনারা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন। দেখুন কত সুন্দরভাবে পাকোড়াগুলো হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে ফেলবো। আমি একটু এদিক ওদিক করে নাড়ানাড়ি করে নিলাম, দেখলাম যে সুন্দরভাবে ভাজাটা হয়েই গেছে। এইবার আমি আস্তে আস্তে তুলে ফেলবো, কেননা বেশি পুড়ে গেলে কিন্তু তখন আবার ভালো লাগবে না। সুন্দরভাবে হয়েই গেছে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এক এক করে সমস্ত পাকোড়াগুলোকে তুলে ফেলব। যদি আপনাদের আমার এই পাকোড়া ভাজার প্রসেসটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। দেখুন এক এক করে আমি সমস্ত পাকোড়াগুলোকে কিন্তু ভেজে নিয়েছি।